Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. আমরা ত্রিকোণমিতি পড়ছিলাম তো প্রিভিয়াস ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেসিক যে আমাদের আইডিয়া যে ত্রিকোণমিতির যে বেসিক কনসেপ্ট সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম এবং তার প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে আমরা অল সাইন ট্যান কসের কনসেপ্ট শিখেছিলাম, রাইট? তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়ব, মানে যেটা আছে তোমাদের 4 নম্বর চ্যাপ্টার, তোমাদের মানে যেটাকে বলা হয় যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, মানে কম্পাউন্ড অ্যাঙ্গেল। ত্রিকোণমিতির আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের কীভাবে ক্যালকুলেশন করব বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের আইডিয়াগুলো কী সেগুলো আমরা প্রথমে শিখি, তারপর তার আমরা প্রবলেমগুলো ডিসকাস করব। তো প্রথমে আমার যেটা ডিসকাশনের টপিক হচ্ছে, ধরো সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কী মুখস্থ করবে। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এটা হলো সাইন এ প্লাস বির ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। নাম্বার 2, সাইন এ মাইনাস বি equals to sin a cos b minus cos a sin b. Okay, cos a sin b, right? Okay, next देखो 3 नंबर cos a plus b এর ফর্মুলা কি? cos a plus b মানে হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। দুটো ফর্মুলাকে অবজার্ভ করো। সাইনের ক্ষেত্রে দেখো একটা সাইন তার একটা cos, কিন্তু cos এর ক্ষেত্রে যখন cos a plus b বলছি cos a cos b মাইনাস sin a sin b। 4 নাম্বার cos a minus b is equals to cos a cos b plus sin a sin b। তাহলে এই চারটে ফান্ডামেন্টাল ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যে sin a plus b sin a minus b, cos a plus b cos a minus b। এরপর তোমাকে যদি বলা হয় যে tan a plus b এর ফর্মুলা কি আসছে, tan a plus b এর ফর্মুলা কি, tan a minus b এর ফর্মুলা কি, ঠিক আছে? আমি এগুলো সব ডিডাকশন করে দেখাচ্ছি। দেখো tan a plus b মানে হচ্ছে tan a plus tan b by 1 minus tan a into tan b। আর tan a minus b মানে হচ্ছে tan a minus tan b by 1 plus tan a tan b। সিমিলারলি cot a plus b cot a minus b ফর্মুলাগুলো আমরা ডিফাইন করতে পারবো। তাহলে দেখো এই 5 নাম্বার ফর্মুলাটা tan এর ফর্মুলাটা কি করে হচ্ছে সেটা আমি একটু এক্সপ্লেন করে বলি তোমাদের। কি দেওয়া আছে, tan a plus b, তাই তো? ইকুয়াল টু sin a plus b by cos a plus b। তারপরে দেখো এটা আমরা লিখতে পারি sin a cos b plus cos a sin b, তাই তো? আচ্ছা, বাই cos a minus b, cos a minus সরি cos a plus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b minus sin a sin b, ঠিক আছে? তাহলে tan a plus b থেকে আমি যা sin cos এ ভাঙলাম, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, তার মানে এখানে sin a plus b by cos a plus b দিয়ে sin a plus b এর ফর্মুলা করলাম sin a cos b
প্লাস কস এ সাইন বি বাই কস এ প্লাস বি এর ফর্মুলা করলাম কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এরপরে আমি কি করছি, নিউমিনেটর আর ডিনোমিনেটরকে বোথকে আমি কস এ কস বি দিয়ে আমি ডিভাইডেড করব। তাহলে কি হবে, ডিভাইডিং নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ বাই কস এ কস বি। তার মানে দেখো সাইন এ কস বি বাই কস এ কস বি প্লাস কস এ সাইন বি বাই কস এ কস বি বাই 1 মাইনাস, তাহলে আচ্ছা লিখে নিই একটু, কস এ কস বি বাই কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি বাই কস এ কস বি। তাহলে দেখো পরের লাইনে লিখতে পারবো কস বি ক্যান্সেল, তার মানে আলটিমেট সাইন এ বাই কস এ, তার মানে অ্যাকচুয়ালি ট্যান এ প্লাস দেখো কস বি সরি কস এ কেটে গেল, তার মানে এখানে কস বিটা থাকছে, কস এ কেটে গেল, তার মানে অ্যাকচুয়ালি সাইন বি বাই কস বি মানে হচ্ছে ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। তার মানে আলটিমেট কি শিখলাম, ট্যান অফ এ প্লাস বি ইজ ইকুয়ালস টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। বোঝা গেল, এটা হচ্ছে তোমার ফর্মুলা। সিমিলারলি আমরা ট্যান এ মাইনাস বিটাকেও আমরা ডিডিউস করতে পারি, ঠিক আছে, ট্যান এ মাইনাস বিটাকেও আমরা এইভাবে ডিডিউস করতে পারি। এবারে কট এ প্লাস বি বা কট এ মাইনাস বি এর ফর্মুলা কি হবে, দেখো নেক্সট কট আলফা প্লাস বিটা বললাম, তো সেটা কি হবে, কট আলফা কট বিটা মাইনাস 1 বাই কট আলফা প্লাস কট বিটা। নাম্বার 2 কট আলফা মাইনাস বিটা, আমি এ বির পরিবর্তে আলফা মাইনাস বিটা নিলাম, সমস্যা কিছু নেই, কট আলফা কট বিটা প্লাস 1 বাই কট বিটা মাইনাস কট আলফা, ঠিক আছে। বেশ, এরপর ধরো তোমাকে বলা হলো যে সাইন আলফা প্লাস বিটা, আচ্ছা এ বি দিয়ে লিখে অসুবিধা কিছু নেই, যেটা আলফা দিয়ে লিখলেও হবে বিটা দিয়ে লিখলেও হবে, যে সাইন এ প্লাস বি ইন্টু কস এ প্লাস, আচ্ছা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর কি ফর্মুলা হবে, কি বললাম, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি হবে। দেখো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি জানি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইন্টু, আচ্ছা এটা প্লাস আছে তো, প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে। তাহলে দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, দ্যাট মিনস এখানে আমরা যেটা বলতে পারবো, দেখো সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, সরি কস স্কোয়ার বি
সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এরপরে দেখো নিজের এখানে থেকে কতগুলো ফর্মুলা তৈরি করা যাবে। কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার করছি, তাহলে কি আসবে দেখো সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে আলটিমেট দেখো এটা আসছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তো সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ কস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি ক্যান্সেল, অ্যাকচুয়ালি হয়ে গেল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এখানে একটা ফর্মুলা শিখলাম সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এর ফর্মুলা কি শিখলাম সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ক্লিয়ার? সিমিলারলি এটাকে তুমি এরকম ফর্মেটেও লিখতে পারবে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, কি পেলাম সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাই তো? হ্যাঁ, তাহলে এটাকে দেখো আমি লিখতে পারি আবার 1 মাইনাস cos স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস cos স্কোয়ার বি, 1 মাইনাস cos স্কোয়ার এ মাইনাস 1 প্লাস cos স্কোয়ার বি প্লাস মাইনাস কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি দেখো cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। তাহলে এটাও একটা আমরা ফর্মুলা শিখলাম সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। এগুলো কেন আমি বলছি, কারণ এগুলো অঙ্কের পারপাসে আমার যেরকম প্রুফ দেবে আমি সেই রকমভাবে সেটাকে অ্যাপ্রোচ করব, এজন্য আমি এই ফর্মুলাগুলো সবগুলো বলে রাখছি। বেশ, সিমিলারলি তোমাকে যদি বলা হয় যে cos a প্লাস cos b, cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, এর ফর্মুলা কি হবে দেখো। তাহলে এখানে ফর্মুলাটা লিখি cos a cos b মাইনাস sin a sin b ইন্টু cos a cos b প্লাস sin a sin b। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি cos স্কোয়ার এ cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার এ sin স্কোয়ার b, রাইট? ওকে, এখানে দেখো এখানে যেটা আমরা করতে চাইছি যে কোনো একটাকে তুমি 1 মাইনাস করে নাও। এটা আমি যে cos স্কোয়ার এ ফিক্সড রাখলাম 1 মাইনাস cos স্কোয়ার বিটাকে লিখছি 1 মাইনাস sin স্কোয়ার বি মাইনাস sin স্কোয়ার বিটা ফিক্সড রাখছি 1 মাইনাস sin স্কোয়ার এ করে নিচ্ছি, 1 মাইনাস cos স্কোয়ার এ ইন্টু sin স্কোয়ার বি করলাম। এরপরে দুটোকে যদি ভেঙে দাও তাহলে cos স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার এ ইন্টু sin স্কোয়ার বি মাইনাস
সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার এ, তাহলে সাইন কেটে গেল, আলটিমেট হয়ে গেল দেখো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এখানে একটা ফর্মুলা শিখলাম যে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এর ফর্মুলা কি হলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সমান হলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সিমিলারলি এটা লিখতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার বি। 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি, তার মানে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, দুটো ফর্মুলা মনে রাখো, যখন যেটা আমার দরকার হবে তুমি সেটা আমি অ্যাপ্লাই করব। বেশ, আচ্ছা তাহলে এই ফর্মুলাগুলো যে শিখলাম, এবারে এর উপর আমরা প্রবলেম করব। আরও আছে ফর্মুলা, ধরো তোমাকে বলা হলো এক নম্বর, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো প্রুভ দ্যাট tan of theta plus pi by 4 is equals to 1 plus tan theta by 1 minus tan theta। কি করে করবে দেখো, সলিউশনটা দেখো। কি হবে tan of theta plus pi by 4, তাহলে দেখো tan of আলফা প্লাস বিটা বা a প্লাস বি, tan of a প্লাস বি এর যে ফর্মুলা, তাহলে এখানে আমরা এটা বলতে পারবো tan theta প্লাস tan pi by 4 by 1 minus tan theta into tan pi by 4, মানে হচ্ছে tan theta plus 1 by 1 minus tan theta into 1, তার মানে হচ্ছে 1 plus tan theta equal to 1 minus tan theta। প্রুভড। এটা দেওয়া ছিল, জাস্ট সিম্পল আমি tan আলফা প্লাস বিটার ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, বেশ। নেক্সট দেখো নাম্বার 2, prove that tan 50 degree equals to tan 40 plus 2 tan 10 degree। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কিভাবে করবে। tan 50 ডিগ্রি ইকুয়াল টু tan 40 প্লাস 2 10 ডিগ্রি, 2 tan 10 ডিগ্রি। তা দেখো tan 50, তাই তো,
তার মানে দেখো 50টাকে আমরা লিখতে পারবো 40 প্লাস 10। কেন এটা নিলাম? আর তো অন্য লেখা যেতে পারতো, এটাই কেন নিলাম? কারণ দেখো প্রুফেতে 40 ডিগ্রি আর 10 ডিগ্রি আছে, এজন্য আমি এটা নিলাম। ওকে, বেশ। নেক্সট দেখো এখানে এরপর আমি যাচ্ছি, যেটা বোথ সাইড tan নিলাম, tan 50 ডিগ্রি ইকুয়াল টু tan অফ 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, tan অফ আলফা প্লাস বিটা। তার মানে অ্যাকচুয়ালি দেখো tan 40 প্লাস tan 10 ডিগ্রি by 1 minus tan 40 degree into tan 10 degree. Just 1 minute. Just 1 minute. বেশ, তাহলে এটা পেলাম। এরপরে দেখো এরপর আমরা এটা ক্যালকুলেশন করবো কীরকম না, tan 50 ডিগ্রি ইন্টু 1 মাইনাস tan 40 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি ইকুয়াল টু tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। তার মানে দেখো tan 50 মাইনাস tan 40 ইন্টু tan 10 ইন্টু tan 50 ডিগ্রি equals to tan 40 degree plus tan 10 degree, right? Tan 50 degree equals to tan 40 degree into tan 10 degree into tan 50 degree plus tan 40 degree plus tan 10 degree। ওকে, এরপরে দেখো এটা কিন্তু ইনটু tan 40 ডিগ্রি যেমন আছে রইল, এখানে দেখো tan 10 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি cot 40 ডিগ্রি, না tan 10 ডিগ্রি যেমন আছে থাক, 50 ডিগ্রিটাকে দেখো লিখছি আমরা cot 40 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি প্লাস হচ্ছে tan 10 ডিগ্রি, রাইট? তাহলে দেখো tan 40 cot 40 গুণ করলে 1 হয়ে যাবে, তাহলে হচ্ছে tan 10 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি, আবার এখানে আরেকটা tan আছে 2 হয়ে গেল। তো দেয়ারফর আমরা কি পেলাম, tan 50 ডিগ্রি ইজ ইকুয়ালস টু tan 40 ডিগ্রি প্লাস 2 tan 10 ডিগ্রি। প্রুফড। এটাই দেখো আমার রেজাল্ট প্রুফ করতে দিয়েছিল। ক্লিয়ার? এখানে আমি কি কাজ লাগালাম, এই জায়গাটা দেখো
যে tan 50 ডিগ্রিটা অ্যাকচুয়ালি আমি করলাম cot অফ 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে tan ওকে। না this আচ্ছা এটা একটু ভুল লিখছি, এটা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তার মানে হচ্ছে cot 40 ডিগ্রি। এই যে এই স্টেপটা করলাম। হ্যাঁ, নেক্সট prove that number 3 prove that sec alpha plus beta equals to sec alpha sec beta by 1 minus tan alpha tan beta by 1 minus tan alpha tan beta। ওকে, দেখো কিভাবে সলিউশন করব। sec alpha plus beta তাহলে আমরা লিখতে পারি 1 by cos alpha plus beta, 1 by cos alpha cos beta minus sin alpha sin beta। ওকে, এরপর কি করছি, উপর নিচে sec alpha sec beta দিয়ে মাল্টিপ্লাই করছি। sec alpha আচ্ছা 1 by cos alpha cos beta by cos alpha cos beta by cos alpha cos beta minus sin alpha sin beta by cos alpha। কি করলাম, নিউমারেটর ডিনোমিনেটরকে 1 বাই মানে নিউমারেটর আর ডিনোমিনেটর বোথকে আমি cos alpha cos beta দিয়ে ডিভাইড করে দিলাম। এতে কি হলো ব্যাপারটা, এটা দেখো sec alpha sec beta by 1 minus tan alpha tan beta, এটাই চেয়েছিল। এটা হচ্ছে LHS। RHS, therefore RHS proved। ওকে, দেখো
Next, number 4, if 0 less theta less pi by 2 and cos theta plus sin theta and cos theta plus sin theta equal to root 2, then find the value of sin 3 theta. Then find the value of sin 3 theta. এর ভ্যালুটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু হচ্ছে √2, ঠিক আছে, এটা দেওয়া আছে গিভেন কন্ডিশন। এখানে দেখো তুমি সাইনের ফর্মুলা তো আনতে পারো আর কসের ফর্মুলা তো আনতে পারো। তো আমি কি করছি, √2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তার মানে আলটিমেট দেখো 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে হয়ে গেল sin π/4 into cos theta plus cos π/4 into sin theta equal to হচ্ছে 1। sin of π/4 plus theta equal to হচ্ছে 1। ক্লিয়ার? থিটার মানটা যেহেতু 0 থেকে π/2 এর মধ্যে আছে, তার মানে sin থিটা, আমি একটা রেজাল্ট বলছি এখানেতে, sin থিটা 1 ইকুয়াল টু sin থিটা 2। যদি থিটার মানটা π/2 এর মধ্যে হয়, 0 থেকে π/2, তার মানে থিটা 1 ইকুয়াল টু থিটা 2 হয়। এটা জেনারেল সলিউশনে কিন্তু এর রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, থিটা 1 ইকুয়াল টু থিটা 2 হবে, ঠিক আছে। তাহলে এই কন্ডিশন অনুযায়ী তাহলে এখানে কি হবে, sin π/4 প্লাস থিটা ইকুয়াল টু sin π/2, হচ্ছে π/4 প্লাস থিটা ইকুয়াল টু π/2। ওকে, এবারে কি বার করতে বলেছে, sin 3 থিটা। therefore sin 3 π/4 হচ্ছে sin পাই মাইনাস π/4। তো sin পাই মাইনাস থিটা, দেখো অল সাইন পাই মাইনাস π/4 মানে অ্যাকচুয়ালি এই ঘরটাতে আসছে, তাহলে অল সাইনের ঘরে পড়ছে, তাহলে সাইন অফ π/4, তার মানে সাইনের ঘরে পড়ছে মানে সাইনটা পজিটিভ হবে, তার হচ্ছে √1/√2। ক্লিয়ার? ওকে, নেক্সট number 5, tan x minus tan y equals to a and cos y minus cot x, sorry, cot y minus cot x equal to b, then prove that 1/a plus 1/b equals to cot x minus y, cot x minus y। দেখো সলিউশনটা কিভাবে করছি, দেখো কি গিভেন কন্ডিশন দিয়েছে এটা। তাহলে প্রথম আমার কাজ হচ্ছে এ যে মানটা দেওয়া আছে,
a equals to tan x minus tan y, তার মানে sin x by cos x minus sin y by cos y, তার মানে দেখো cos x into cos y, sin x cos y minus cos x sin y, তার মানে আলটিমেট কি আসছে sin x minus y by cos x into cos y। আবার তাহলে 1 by a মানে কত আসছে, therefore 1 by a equal to cos x cos y by sin x minus y। আর b সমান কি দেওয়া আছে, cot y minus cot x, cos y by sin y minus cos x by sin x, তো এলসিএম হবে sin x sin y, তাহলে cos x cos y minus sin x, না এটা আসছে সরি ওয়েট, এলসিএমটা এলো sin x ইন্টু sin y, তাহলে এটা হচ্ছে sin x ইন্টু cos y মাইনাস cos x ইন্টু sin y, তার মানে এটা আসছে দেখো sin x minus y by sin x ইন্টু sin y, তার মানে আলটিমেট 1 by b ইকুয়ালস টু আসছে 1 by b মানে আসছে sin x ইন্টু sin y by sin x minus y। ক্লিয়ার? এরপরে কি বলেছে সেটা ক্যালকুলেশন করো। বলেছে দেখো 1 by a প্লাস 1 by b, তাহলে 1 by a এর মান বের করে রেখেছি ইকুয়ালস টু cos x ইন্টু cos y by sin x minus y প্লাস sin x sin y by sin x minus y, তার মানে দেখো দিস ইজ ইকুয়ালস টু এলসিএম হচ্ছে sin x minus y, cos x cos y প্লাস sin x sin y, তাহলে চলে এলো দেখো cos x minus y by sin x minus y, therefore cot x minus y proved। দেখো স্টেপ বাই স্টেপ করলেই অঙ্কগুলো সলিউশন হবে, বুঝে গেছে? খুব ভালো অঙ্ক। বেশ, নেক্সট 6 নম্বর দেখো একটা প্রবলেম। if tan a minus b by tan a
প্লাস সাইন স্কোয়ার সি বাই sin square a equal to 1, then prove that tan square c equals to tan a tan b, tan a into tan b. ক্লিয়ার? দেখো তাহলে এর সলিউশন কিভাবে করব? কি দেওয়া আছে এই গিভেন কন্ডিশনটা প্রথমে লিখে ফেলি। tan a minus b by tan a plus sin square c by sin square a equal to 1। ঠিক আছে, প্রথমে কি করছি দেখো, sin square c by sin square এটাকে ফিক্সড রাখলাম equal to 1 minus tan a minus b by tan a sin square c by sin square a equal to দেখো 1 minus sin a minus b by cos a minus b, sin cos ভেঙে দিলাম, এটা হচ্ছে sin a into cos a। এলসিএম যদি করি তাহলে দেখো sin a into cos a minus b মানে কি আসছে, sin a into cos a minus b minus cos a into sin a minus b, that means sin a minus a minus b by sin a into cos a minus b। ক্যালকুলেশন করলে এটা আসবে দেখো sin b by sin a into cos a minus b, right? Okay, sin square c by sin square a equal to কি পেলাম, sin b by sin a into cos a minus b। এরপরে দেখো তাহলে পরের লাইনে কি লিখতে পারবো, সাইন একটা নিচে, তাহলে আলটিমেট আমরা কি পেলাম, sin square c by sin square a equals to sin b by sin a into cos a minus b। দেখো sin a একটা কেটে যাবে, তার মানে আলটিমেট sin square c equal to sin a into sin b by cos a minus b। ওকে, এরপরে আমরা cos স্কয়ার যদি করি তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার করে দিলেই, তাহলে এটাকে এক নম্বরিং করলাম। এরপরে cos স্কয়ার যদি করি 1 মাইনাস সাইন স্কয়ার c, তার মানে দেখো 1 মাইনাস সাইন এ সাইন বি বাই cos a মাইনাস বি। তাহলে আলটিমেট যেটা পেলাম এটা মানে হচ্ছে cos স্কয়ার c। তার মানে দেখো cos a মাইনাস বি মাইনাস সাইন এ সাইন বি বাই cos a মাইনাস বি, রাইট? তাহলে আলটিমেট আমরা কি পেলাম, cos স্কয়ার c মানে cos স্কয়ার c ইকুয়ালস টু আমরা যেটা পাবো
cos a minus b এর ফর্মুলা ভাঙো, cos a cos b প্লাস sin a sin b মাইনাস মাইনাস এখানে আছে দেখো sin a sin b sin a sin b বাই cos a minus b, sin a sin b ক্যান্সেল, আলটিমেট পেলাম cos a cos b বাই cos a minus b। তাহলে আলটিমেট সাইন স্কোয়ার a মানে আমরা কি পেয়েছিলাম, সাইন স্কোয়ার c মানে পেয়েছিলাম দেখো sin a sin b tan স্কোয়ার c মানে হচ্ছে সাইন স্কোয়ার c বাই cos স্কোয়ার c, তাহলে sin b বাই cos a minus b বাই cos a cos b বাই cos of a minus b, তার মানে sin b বাই cos a minus b into cos a minus b by cos a cos b। ঠিক আছে, তো আলটিমেট পেলাম sin a বাই cos a ইন্টু sin b বাই cos b, তাহলে tan a ইন্টু tan b। দেখো কি প্রুফ করতে দিয়েছিল, এই যে tan স্কোয়ার c মানে হচ্ছে tan a ইন্টু tan b, দেখো এটাই আমার এসছে প্রুফড। বোঝা গেল, দেখো স্টেপটা, এই ত্রিকোণমিতি কিছু করা নেই, ত্রিকোণমিতি ম্যাক্সিমামে এরকম ক্যালকুলেশন, ওই জন্য আমি শেষে পড়াচ্ছি। হ্যাঁ, যারা ক্যালকুলেশন ভালোবাসে তারা করবে, বেশ ধৈর্য ধরে শুধু ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করে করতে হবে, ব্যাস তাহলেই হবে। লাস্ট একটা প্রবলেম ডিসকাস করছি, দেখো নাম্বার 7, if tan beta equals to sin alpha cos alpha into cos alpha by 2 plus cos square alpha, then prove that 3 tan alpha minus beta equals to 2 tan alpha, equals to 2 tan alpha। थ्री tan alpha minus beta equal to 2 tan alpha। তাহলে এই হচ্ছে আমার প্রবলেম। বেশ কীভাবে করবে দেখো সলিউশন, আচ্ছা tan of alpha minus beta এর ফর্মুলাটা ফার্স্ট অফ অল তুমি লিখো, tan of alpha minus tan of beta by 1 plus tan alpha tan beta। ঠিক আছে, এরপরে জাস্ট তুমি tan বিটার মানটা তুমি সাবস্টিটিউট করে দাও, তার মানে হচ্ছে tan আলফা মানে tan আলফা রাখলাম, আচ্ছা sin আলফা বাই cos আলফা করে দিলাম,
কেন করলাম? কারণ ট্যান বিটার মানটা সাইন কস দিয়ে আছে। এখানে দেখো সাইন আলফা ইন্টু কস আলফা বাই 2 প্লাস কস স্কয়ার আলফা বাই 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা ইন্টু ট্যান বিটা। ট্যান বিটার মান হচ্ছে সাইন আলফা বাই সাইন আলফা কস আলফা বাই 2 প্লাস কস স্কয়ার আলফা। কস আলফা ক্যান্সেল, তার মানে আলটিমেট দেখো 2 সাইন আলফা প্লাস সাইন আলফা ইন্টু কস স্কয়ার আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস স্কয়ার আলফা বাই cos alpha into 2 plus cos square alpha divided by 2 plus sin square alpha plus cos square alpha this। তাহলে এখানে দেখো sin alpha cos square alpha এখানে ক্যান্সেল, এই টার্মটার সাথে এই টার্মটা ক্যান্সেল, তার মানে আলটিমেট পড়ে রইল 2 সাইন আলফা বাই কস আলফা ইন্টু 1/3, কারণ কি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 প্লাস 2 মানে 3, তাহলে আলটিমেট 2 tan আলফা বাই 3। তাহলে কোথা থেকে স্টার্ট করেছিলাম? দিস, তাহলে therefore 3 tan alpha minus beta is equals to 2 tan alpha, রাইট? এটা তো প্রুফ করতে বলেছে, প্রুভড, ক্লিয়ার? জাস্ট সিম্পল tan alpha minus বিটার ফর্মুলাটা দিয়ে আমি স্টার্ট করলাম, যে গিভেন কন্ডিশন যেটা দেওয়া আছে tan বিটার মান দেওয়া আছে, সে ম্যানটা সাবস্টিটিউট করে সাইন কসে ভেঙে জাস্ট সিম্পলিফিকেশন, আর কিচ্ছু না। ওকে, মোটামুটি আমি যে ত্রিকোণমিতিক যে কম্পাউন্ড অ্যাঙ্গেল তার যে আইডিয়া, তার ফর্মুলাগুলো সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, এই ধরনের ফর্মুলাগুলো আমি যেগুলো বললাম তা সেই রিলেটেড আমরা 5-7টা প্রবলেম করলাম। এরপর তোমরা প্র্যাকটিস করো, আই থিঙ্ক তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। বা নেক্সট ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো। টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।